বৌমা, ও বৌমা, আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। কোনো সারা শব্দ না পেয়ে আমিনা বেগম আবার ডাক দিল, বৌমা, ও বৌমা। এবারও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এবার আমিনা বেগম আস্তে আস্তে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। রুমের বাহিরে এসে আবারও বৌমা বৌমা বলে ডাক দিল। এমন সময় মানিক সামনে দিয়ে মেইন দরজার দিকে যেতেই আমিনা বেগম মানিককে ডাক দিয়ে বলল, এদিকে আয়। মানিক মুখ কালো অবস্থায় তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। মানিক, বৌমা কোথায় গেছে? আমি এত ডাকছি, বৌমা কি শুনতে পাচ্ছে না? মানিক এখন কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। মানিক, তোর কাছে জানতে চাইছি বৌমা কোথায়? কাপা কাপা গলায় মানিক বলল, মা, তোমার বৌমা ওর বাবার বাড়িতে গেছে। ওর ভাবি নাকি খুব অসুস্থ, ওর ভাবিকে দেখতে গেছে। আমিনা বেগম অবাক হয়ে বলল, কি বলিস তুই? বৌমার ভাবি অসুস্থ? কিন্তু বৌমা আমাকে কিছু না বলে চলে গেল। তুমি টেনশন করো না, আমি আগামীকাল অফিস শেষে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কালকে বৌমাকে নিয়ে আসিস। বলেই আমিনা বেগম পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে পা বাড়ালো। মানিক যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এবারের মতো তার মাকে ৯-৬ বলে বোঝানো গেছে। আগামীকালকে যেভাবেই হোক অফিস শেষে কোহিনূরকে নিয়ে বাসায় ফিরতে হবে, তা না হলে মায়ের মান নিচে পড়বে না। ভাবতে ভাবতে দরজা খুলে বের হয়ে গেল।